হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল, তোমাদের সবাইকে আবারও একটা নতুন ভ্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আজকে কিন্তু গুড মর্নিং নয়, গুড ইভিনিং, কারণ সন্ধ্যে থেকে আমি ভ্লগটা স্টার্ট করছি। তোমরা ভ্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই মিলে যাচ্ছি বৈশাখী মেলায়। অনেক জায়গায় কিন্তু এরকম বৈশাখী মেলা বসে, তো বারাসাতেও এরকম বৈশাখী মেলা বসেছে। কামাখ্যা মন্দির রয়েছে ওখানে, তো সেই পুজো উপলক্ষেই কিন্তু পাশে মেলাটা বসে। তো চলে এসেছি মেলায়, দেখতেই পাচ্ছ। তো প্রথমেই এসে পাখা দেখতে শুরু করে দিয়েছি, কারণ আমার ছেলে বাড়ির যে পাখাগুলো ছিল সেগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছে। তো প্রথমেই সেই জন্য পাখা দেখছিলাম। তো মামনি দুটো পাখা নিয়েছে, এগুলো সব 10 টাকা করে বলছিল। তো ওই জন্য, আর যা গরম পড়েছে তাতে পাখা না কিনে মানুষ আর কী করবে। তো প্রথমে সবাই মেলায় ঢোকার আগেই পাখা কিনবে, তো দোকানটা প্রথমে ঢোকার সামনেই বসেছিল। আর এখানে দেখো মাটির তৈরি কি সুন্দর সুন্দর ঘট নিয়ে বসেছিল। এই ঘটগুলো কিন্তু খুবই আমার ভালো লাগছিল। আর সিঙ্গেল সিঙ্গেল তোমরা মাটির ফলও কিন্তু এখানে পেয়ে যাবে, আর সেটও পেয়ে যাবে। আর ওখানে দেখো চীনামাটির জিনিসপত্রও বিক্রি হচ্ছিল। তো আমার মেনলি ঘটগুলো কিন্তু খুবই সুন্দর লেগেছিল, খুবই সুন্দর হাতের কাজ, এত ভালো লাগছিল যে কি বলবো, কিছু বলার নেই। আর ছোট ছোট ফুলদানি মাটির সব বিক্রি হচ্ছিল। আর মেলায় বাচ্চাদের খেলনা আসবে না তা তো মানে হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা এসছে, সব ঝুনঝুনি থেকে শুরু করে অনেক রকমের প্লাস্টিকের খেলনা রয়েছে। আর পাশেই একটা প্লাস্টিকের দোকানও দেখতে পাচ্ছ। তো মেলাটা কিন্তু সবে সবে বসছে, মানে পয়লা বৈশাখের ভিডিও আগের যেটা আমি ছেড়েছি সেটা হয়তো তোমরা দেখেছো। আজকে কিন্তু বৈশাখ মাসের 2 তারিখ, মানে যে দিনের ভিডিওটা আমি করেছি। তো মেলাটা কিন্তু 2 তারিখ থেকেই বসে। তো সেই জন্যেই কিন্তু একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, যেহেতু আজকে প্রথম দিন, সব দোকান বসে উঠতে পারেনি এখনও, সবাই কিন্তু দোকান সাজাচ্ছিল, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা রয়েছে। কিন্তু বাকি সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, এটা আমার মানে আমি যাইনি, কিন্তু ওখানকার সবাই বলল যা। তো ওখানে দেখতেই পারলে ঠাকুরের মূর্তি ছিল, আর পাথরের জিনিসপত্র সব বিক্রি হচ্ছিল। আর সামনে দেখতে পাচ্ছ সব খাওয়ার স্টলগুলো বসেছে, খাওয়া দাওয়ার স্টলগুলো বসেছে। এখানে জিলিপির দোকান একটা বসেছে, মেলায় তো এটাই পপুলার, এই দোকানটা তো বসবেই, অনেকগুলোই বসেছিল। আর এই পাশে দেখো সব খাবারের স্টলগুলো বসেছে, আরও বসবে। আর এই পাশে মানে দেখতেই পাচ্ছ যে দোকানপাট সব সাজাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এখানে দেখো একটা সফটওয়্যারের দোকানে দাঁড়িয়েছিলাম, ওখানে মামনি সফটওয়্যারগুলো দেখছিল, দেখে পছন্দ হচ্ছিল, ছেলের জন্য কিনবে বলছিল, তো একটা নেওয়া হয়েছে। খরগোশই নিয়েছি একটা, মানে আমার ভালো লাগছিলো, তো খরগোশ একটা নিয়েছি। আর এখানে দেখো প্লাস্টিকের ঝুড়ি থেকে শুরু করে প্লাস্টিকের মগ, তারপর বিভিন্ন ধরনের কৌটো কাউটা সব এসছে। আর এখানে কানের দুলের সম্ভার দেখো, কানের দুল এত বসেছে, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে এখন সবে সবে সাজাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বিভিন্ন ধরনের চুলের ক্লিপ থেকে শুরু করে তারপর বাচ্চাদের ওই খেলনা, মোবাইল ফোন, চুড়ি, সব কিছু কিন্তু এখানে রয়েছে, দেখতেই পারলে। ওখান থেকে একটা খেলনা ফোনও কেনা হয়েছে ছেলের জন্যে। তারপরে দেখো এই একটা প্লাস্টিকের দোকানে গিয়ে একটা গামলা খোঁজা হচ্ছিল, কারণ আমার ছেলের খেলনাপাতি এত বেশি হয়ে গেছে যে রাখার আর কোথাও জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই মামনি বললো একটা গামলার মধ্যে রেখে দেবো সব, ওই জন্য গামলা দেখা হচ্ছিলো। কিন্তু মেলায় তো জানোই একটু দোকানের থেকে বেশি দাম নেয় সব কিছুরই, তো দোকানে কিন্তু ওর থেকে কমেই গামলা পাওয়া যায়, ওই জন্যে দেখা হচ্ছিল যে ঠিকঠাক হলে নেওয়া হবে। আর এখানে দেখো মন্দিরটায় আমরা চলে এসেছি, যেখানে কামাখ্যা মন্দিরে পুজো হয়, সেই পুজো উপলক্ষে এই মন্দিরের আশপাশ দিয়েই কিন্তু পুরো মেলাটা বসে। আর ওখানে একটা গোপালের মূর্তি দেখতে পারলে, তো সেখানেও কিন্তু সবাই দক্ষিণা টক্ষিণা দেয়। তো এই উপলক্ষেই কিন্তু মেলাটা বসে, মানে এর আশপাশ দিয়ে। তো এই সময় কিন্তু এই মেলা টেলায় যাওয়ার সময় কিন্তু আমার হাজব্যান্ডকে আমি খুব মিস করি, ও খুব মিস করে মেলা, কারণ ও যখন আসে তখন তো খুব একটা মেলা থাকে না, আর মেলা তো সব সময় বসেও না, তো ও খুব মিস করে। আর বর থাকলে কি বলো তো, 2-3 দিন 4 দিন 5 দিনও মেলায় ঘুরতে যাওয়া যায়। বরের কাছে আবদার করলে তার ফেলতে পারবে না, নিয়েই যায়। আর ও বলে যে হ্যাঁ আমি থাকলে তোমাকে নিয়ে যেতাম, তোমাকে আর ছেলেকে নিয়ে যেতাম, বা সবাই মিলে একদিন যেতাম। তো বেশ ভাল লাগে, কিন্তু কপালে নেই, কি করা যাবে, কিছু করার নেই।
তো একা একাই ঘুরতে হচ্ছে এই দিনগুলোতে, মানে এই সব জিনিসগুলোতে খুব মিস করি, কিন্তু কিছু করার নেই। আর এখানে সবাই কানের দুল দেখছিল, আর এখানে বসা হয়েছে একটু পাপড়ি চাট খাওয়ার জন্যে। তো পাপড়ি চাট খাওয়া হবে, তারপরে আবার একটু ঘুরে টুরে তারপর চলে যাব বাড়ি। তো কানের দুল কিন্তু আমি খুব একটা মেলা থেকে কিনি না, কারণ আমার কানে একটু সমস্যা রয়েছে। আর কানের দুলের যে মানে যে কানের দুলগুলো মোটা ডান্ডিওয়ালা হয় সেগুলো তো আমি পরতেই পারি না, কারণ আমার ছোটোবেলা থেকে ইমিটেশন পরলেই কান পেকে যায়। তো এখন তাও ওই একটু সরু ডান্ডিওয়ালা যেগুলো আছে সেগুলো পরতে পারি। আর এখানে দেখো জিলিপি আর মালপোয়া নেওয়া হলো বাড়ির সবার জন্যে। আর এখানে দেখো ছোটদের রাইডস সব বসেছে, এখনও কিন্তু বড়দের রাইডসগুলো বসেনি। বললামই প্রথমে যে মেলা সবে সবে বসছে। তারপরে দেখো বাইরে এসে দেখলাম এই যে হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। অসাধারণ অসাধারণ সব জুয়েলারি ছিল। আমার তো খুব পছন্দ হচ্ছিলো, মনে হচ্ছিলো মানে সবগুলোই নিয়ে নিই, কিন্তু সেটা তো সম্ভব না, একটা নিয়েছি। তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই দেখাবো। আর তাছাড়া আমি একটা শর্টস ভিডিও বানিয়েছি, তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে সেখানে আমি পড়েছিলাম ওই মানে যেটা কিনেছি সেটা। তো এখানে আমি ট্রাই করছিলাম যে কোনটা ভালো লাগে। প্রথমে এই একটা দেখছিলাম রেড আর ব্ল্যাকের মধ্যে। তো এটা আমার খুব একটা মানে পছন্দ হচ্ছিলো না, তো সবাইকে বলছিলাম ভালো লাগছে কিনা। আর আমার ছেলেকে দেখো, এখানে ছেলের কাণ্ড দেখো, টেনেই মানে ছিঁড়ে দেবে। তো আমি বলছিলাম ওই জন্য যে এটা খুলে দাও, কারণ আমার ছেলের যা অবস্থা, ও টেনে টেনে ছিঁড়ে দেবে, এখনই কিছু একটা মানে ক্ষতি হয়ে যাবে, ওই জন্য বলছিলাম খুলে দাও। তো এখান থেকে একটাই কিনেছি। আর এখানে দেখো লস্যি খাওয়া হচ্ছে, এতটাই প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে যে মানে ঠান্ডা না খেয়ে আর পারা যাচ্ছে না। কিন্তু লস্যিটার মধ্যে এতই বরফের কুচি দিয়েছিল যে মানে কান মাথা সব ঝনঝনিয়ে যাচ্ছিল ঠান্ডায়। কারণ এখন ঠান্ডা খাওয়াটা অতটা মানে অভ্যাসই নেই করোনার পর থেকে, তো ওই জন্যে খুবই মানে ঠান্ডা লাগছিল, যেহেতু বরফের কুচি দিয়েছে। তারপর আর এত গরমের মধ্যে ঘুরে ফিরে বাড়ি গিয়ে আর কি ডিনারে বানাবে, ওই জন্যে এখান থেকে চাউমিন কেনা হচ্ছে, এগ চাউমিন। তো এখানেই আজকে শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।